এই পুরস্কৃত মুনআম আলাইহি লোকগুলা মোট 4 দল। এরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত জান্নাতের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। এই বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল হলো নবীগণ। বলুন 1 নাম্বার দল কারা? বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল কারা? নবীগণ। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করছেন, এই নবী যারা তারা সকলে আল্লাহর মনোনীত এবং এরা সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাত। কিন্তু এই নবী হওয়ার সুযোগ নাই। নবী হওয়ার সুযোগ আছে? এই দলের নাম লেখানোর কোনো ব্যাগ নেই। এই দলটা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে এর ইতি ঘটাইছেন। এই দলের দরজা খোলা নাই, এই দলে ঢোকার কোনো দরজা নেই। এই দলে শেষ নবী তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কি নাই? বলেন এই কথাটা, কিয়ামত পর্যন্ত আর কি নাই? নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে, কেউ যদি বলে যে আমি নবী, তাহলে সে কি? বলেন সে কি? এইটা হওয়ার সুযোগ নাই। এই নমিনেশন কাউকে আর দেওয়া হবে না যে সে নবী হবে। এটা তাকে এই পদটা কাউকে আর দেওয়া হবে না। এটা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে আমার পরে নবুয়ত দেয়া হতো তাহলে উমরকে নবুয়ত প্রদান করা হতো। অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইতিহাসের দ্বিতীয় খলিফা, ওনাকে ওনার মর্যাদা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে কাউকে নবী বানালে আল্লাহ তাআলা উমরকে নবী বানাতেন। কেউ নবী হবে না তাই উমর নবী না, আবু বকর নবী না, উমর নবী না, কিয়ামত পর্যন্ত কেউ নবী না। যদি কেউ নবী দাবি করে, যেমন কাদিয়ানী নবী দাবি করেছে, কাদিয়ানী কি নবী না কাফের? এইরকম এই আমাদের নববন্দের বরকতুল্লাহ নবী দাবি করেছে। বলুন তো সে কি নবী না কাফের? মুসাইলামুল কাযাব নবী দাবি করেছে, নবী না কাফের? কিয়ামত পর্যন্ত যেই তার দাবিদার হবে সে কি কাফের? শুধু কি সে কাফের না, এই ভণ্ড নবীকে যারা নবী মানবে তারা কাফের। ভণ্ড মিথ্যা নবীকে যারা নবী মানবে তারাও কাফের। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এটা শেখানো এটা ফরজ। যদি না শিখায় আর যদি সে নবীর ব্যাপারে না জানে, তাইলে তার অজান্তেই তার ঈমান সে নষ্ট করে ফেলবে। কারণ ঈমান যে বিষয়গুলোর নাম, তার ভেতরে একটি বিষয় হলো বিশ্ব নবীর খাতমে নবুয়ত বিশ্বাস করা এবং নবীদের উপরে ঈমান আনয়ন করা। এই কারণে আপনারা আমরা যখন ছেলেবেলায় মাদ্রাসায় গেছি, মক্তবে, ছোটবেলায় মক্তবে গেছেন না মসজিদে, তখন আপনাদেরকে আমাদেরকে পড়াইছে ঈমান কাকে বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে বিষয়গুলো যেগুলোর উপরে আমাদের পড়াইছে, যে শুধু আল্লাহ মানলেই মুমিন না, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপরেও ঈমান রাখতে হবে। বলুন তো ফেরেশতা আছে না নাই? আছে। জোরে বলেন আছে। ফেরেশতা আছে না নাই? আছে। দেখেন দেখি না, আমরা দেখি না, আমাদের মাননীয় এমপি মহোদয় দেখেন নাই, আপনারাও দেখেন নাই, কেউ দেখে নাই, আমরা দেখি না। চোখে ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা আছে এটা মানতে হবে। এটার নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। কেউ যদি বলে ফেরেশতা নাই, তাই না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও সাক্ষী হিসেবে বিচার দিবসে দাঁড় করাইবেন। যেমন হাদিসে আছে, আমরা যে এখানে বসে আছি, আমাদের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়িয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আরশ পর্যন্ত চলে গেছে। আর আল্লাহ তাদের সাক্ষী রেখে বলতেছে,
আমার যে বান্দাগুলো ওখানে বসে দোজখ থেকে মুক্তি চায়, জান্নাত চায় এবং তা আমাকে ভয় পায়, আমার জিকির করে, তোরা সবাই সাক্ষী থাক। এই বান্দাগুলোর পেছনের সব